ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রবে মাতিয়ে তুলেছিলেন সমর্থকেরা। বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাওয়ার পূর্বাভাস ছাপা হয় পত্রপত্রিকায়। এমনকি নতুন দেশের নতুন জাতির পিতা করার চুক্তি তোলা হয় বিশেষ নিবন্ধে। তবে 14 মাসে ফিকে হয়েছে সমর্থকদের বাগাড়ম্বর। দেশের উন্নতি হওয়া তো দূরের কথা, দিন যত যাচ্ছে সাধারণ মানুষের বাজারের ব্যাগ ছোট হচ্ছে। জাতির পিতা করার দাবি যমুনার জলে ভেসে গিয়ে জোরালো হচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নেয়ার দাবি। ভাবমূর্তির এতটা ভরাডুবিতে ড্যামেজ কন্ট্রোলের নানা উপায় খুঁজছে পিআর টিম। জাতির পিতার দাবি হালে পানি না পাওয়ার 1 বছর বাদে হাজির করা হয়েছে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী তার গুজব। শুরুটা হয় অখ্যাত কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, এরপর মূলধারার সংবাদ মাধ্যমেও আসছে খবর। দাবি করা হচ্ছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শোনা যাচ্ছে। তবে এই রটনার কোনো ভিত্তি আমরা পাইনি। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে কোথাও নেই বাংলাদেশের নোবেল বিজয়ীর নাম, বরং জাতিসংঘ মহাসচিব হওয়ার জন্য যেসব অলিখিত নিয়ম, প্রথা ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে তার সবগুলোতে অযোগ্যতার সব শর্ত পূরণ করে রেখেছেন অধ্যাপক ইউনূস। সেদিক থেকে বলা যায় বাংলাদেশিদের জাতির পিতা করার মতোই আরেকটি পিআর ক্যাম্পেইন চলছে ডক্টর ইউনূসকে ঘিরে। আন্তর্জাতিক পর্যায়ে কোনো সাড়া শব্দ না থাকলেও বাংলাদেশে তোলা হয়েছে জল্পনা কল্পনার ঝড়। আমাদের বিশ্লেষণ হলো সুনির্দিষ্ট 4টি কারণে অধ্যাপক ইউনূসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের 31 ডিসেম্বর, অর্থাৎ জাতিসংঘের পরবর্তী মহাসচিব দায়িত্ব নেবেন 2027 সালের 1 জানুয়ারি। আর এর জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষের দিকে। সে কারণে পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে কেউ কেউ প্রচারণা চালাতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূসও ওই প্রার্থী তালিকায় রয়েছেন, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এই সংক্রান্ত তথ্যের হদিস মেলেনি। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচিত হচ্ছে এমন একটি গুজব সম্প্রতি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুরুতে কয়েকটি ফটোকার্ড শেয়ার করে ছড়িয়ে দেওয়া হয় এই গুঞ্জন। এই তথ্যের উৎস কোথায় অথবা কাদের আলোচনায় ডক্টর ইউনূসের নাম এসেছে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। অতি সম্প্রতি সেই গুঞ্জনের ভিত্তিতে মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যমও বিষয়টি জায়গা পেয়েছে। দেশ রূপান্তরের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মহাসচিব নির্বাচন বিষয়ক প্রচারণামূলক ক্যাম্পেইন অনুসরণ করে দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে কে আসছেন এই প্রশ্নটি বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ শেষে আন্তর্জাতিক সম্প্রদায় তার উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেবে তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। আঞ্চলিক ভারসাম্য ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে অভ্যন্তরীণ মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি বলছেন বাংলাদেশের অনেকেই। এই প্রতিবেদনে বাংলাদেশে কারা আলোচনাটি তুলেছেন তা পরিষ্কার করা হয়নি। আবার এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় 6 মাস আগে। তবে বিষয়টি সরকারি পর্যায়ের কোনো আনুষ্ঠানিক আলোচনায় এখনো ওঠেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারোর সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থীদের বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, যদিও সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। দেশ রূপান্তরের এই প্রতিবেদন থেকে বোঝা যায় ডক্টর ইউনূসের জাতিসংঘের সম্ভাব্য মহাসচিব হওয়ার গুঞ্জনটি বাংলাদেশের ভিতর থেকে ছড়ানো হয়েছে। প্রশ্ন হলো, জাতিসংঘের মতো একটি বৈশ্বিক সংস্থার সর্বোচ্চ পদে কে যাচ্ছেন সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়া কি সম্ভব? দর্শক, একই বিষয়ে 24 অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। সেখানেও গুঞ্জনের প্রাথমিক উৎস সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য নেই। এতে বলা হয় জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
এখন পর্যন্ত জোরালোভাবে ৩ জন প্রার্থীর নাম আলোচনায় আছে। এছাড়া আরও কয়েকজনের সম্ভাবনা নিয়েও চলছে বিশ্লেষণ, যার মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরেই লেখা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি রিউমার বা গুজব। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। অর্থাৎ সরকার একদিকে যেমন তথ্য নাকচ করছে, আবার অন্যদিকে তা বহাল রাখছে। এটাই হলো সেই ম্যাজিক্যাল ক্যাম্পেইন, যার মধ্য দিয়ে জিয়ে রাখা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন একটি আলোচনা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া গুজব চাঙা রাখা হচ্ছে সরকারি হালকা বাতাসের মাধ্যমে। বণিক বার্তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিষয়টি পুরোপুরি গুজব, এর কোনো ভিত্তি নেই। তবে সেই গুজবটিকে ছড়িয়ে দিতে সাহায্য করছে সরকারের আর এক অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বরাতে বণিক বার্তা লিখেছে, আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার নিরিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বান কি মুন 2007 থেকে 2016 সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদটি গিয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। দর্শক, জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যায়নি। বিষয়টি নিয়ে লবিংয়ে জড়িত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও তার বিষয়ে সুপারিশের কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী মহাসচিব পদপ্রার্থীদের নিয়ে শক্তিশালী প্রচার চালাচ্ছে ওয়ান ফর এইচ বিলিয়ন নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। তাদের ওয়েবসাইটে সম্ভাব্য 12 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 3 জনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাদের নিজ দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে, আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রাসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। 2025 সালের 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ঘোষণা দিয়েছেন যে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। লাতিন আমেরিকার দেশ হিসেবে সেক্ষেত্রে মিশেল ব্যাচেলেট হতে পারেন শক্তিশালী প্রার্থী। পুরোদস্তুর আর্জেন্টাইন কূটনীতিক রাফায়েল মারিয়ানো গ্রোসি 2019 সালের 3রা ডিসেম্বর থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ 8 অক্টোবর এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছিলেন যে তিনি দেশটির সাবেক উপরাষ্ট্রপতিকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন। এর বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রভাবশালী গোষ্ঠীর আলোচনার ভিত্তিতে সম্ভাব্য আরও 9 প্রার্থীর নাম উল্লেখ করেছে ওয়ান ফর এইচ বিলিয়ন। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের মহাসচিবের পদে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সম্ভাবনা কতটুকু, বা আদৌ কোনো সম্ভাবনা আছে কি না? দর্শক, আমাদের বিশ্লেষণ হলো 4টি সুনির্দিষ্ট কারণে অধ্যাপক ইউনূসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। ঘুরিয়ে বললে বলা যায় তার নাম এই পদে আলোচনায় আসেনি এসব কারণে। প্রথম কারণটি আপনি খুঁজে পাবেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই পদটি সাধারণত অঞ্চলের ভিত্তিতে ঘূর্ণায়মানভাবে দেওয়া হয়ে থাকে। 2016 সালে পূর্ব ইউরোপের পালায় পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেসকে নির্বাচিত করা হয়। সে হিসেবে এবারের পালায় লাতিন আমেরিকার কোনো দেশ থেকে মহাসচিব বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও কেউ কেউ প্রার্থী হওয়ার দৌড়ে থাকতে পারেন, তবে তাদের সম্ভাবনা কম। দ্বিতীয় কারণ, ভোটে জয়ের সম্ভাবনা কম। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে সংস্থার চার্টারের 97 অনুচ্ছেদে। সে অনুযায়ী চলতি মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রায় 1 বছর আগে জাতিসংঘ প্রার্থিতা আহ্বান করে। যে কোনো সদস্য দেশ যে কাউকে প্রার্থী মনোনয়ন দিতে পারে। এরপর প্রার্থী প্রকাশ্য প্রচার, বিতর্ক ও সাক্ষাৎকারে অংশ নেন। 15 সদস্য নিরাপত্তা কাউন্সিল আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থীকে 193 সদস্যের সাধারণ পরিষদে নির্বাচন করার জন্য সুপারিশ করবে, যার মাধ্যমে 10ম জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হবে।
মহাসচিব প্রার্থীদের নিয়ে গোপন ভোট হয় নিরাপত্তা পরিষদে। একে বলা হয় স্ট্রপল। স্ট্রপলের সময় প্রতি প্রার্থীর জন্য কাউন্সিলের সদস্যরা 3টি বিকল্পের মধ্যে ভোট দিতে পারেন। এতে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী দেশ ভোট দেয়। তবে এই ভোটে স্থায়ী সদস্যদের কোনো প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তিনি সর্বোচ্চ ভোট পেলেও বাতিল বলে গণ্য হন। অর্থাৎ চূড়ান্তভাবে 5টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন এবং ফ্রান্সকে প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের সাথে রাশিয়া, ব্রিটেন, চীন ও ফ্রান্সের যে সম্পর্ক, তাতে কমপক্ষে 4টি ভোট তার বিপক্ষেই পড়বে। তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনূসের বয়স। দর্শক, শুধু ভোটের জয় নয়, জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতার জন্য যোগ্য হতে হলে এমন কিছু শর্ত পূরণের রেওয়াজ আছে যা ডক্টর ইউনূসের জন্য বেশ কঠিন। ঐতিহ্যগতভাবে এ পদে নির্বাচিতদের বয়সসীমা 50 থেকে 75 বছরের মধ্যে ছিল। ডক্টর ইউনূস 10 বছর আগেই সেই সীমা পার করেছেন। সবশেষ কারণ হলো ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সরকারের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিচ্ছে। আবার আন্তর্জাতিক অপরাধ আদালতেও দেয়া হয়েছে অভিযোগ। এমন কারো জাতিসংঘ প্রধান হওয়ার নজির অতীতে নেই। রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকেও এই পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটি বড় অযোগ্যতা, যা গত 14 মাসে ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন অধ্যাপক ইউনূস। ফলে দেখা যাচ্ছে নিজের বহু অযোগ্যতার কারণে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থিতার লড়াইয়ে ডক্টর ইউনূসের নাম আসার কোনো সুযোগ নেই। অথচ সেই সব অযোগ্যতা আড়াল করে তার পক্ষে চলছে পিআর ক্যাম্পেইন। ক্ষমতায় আসার পর তাকে নতুন জাতির পিতা করার পক্ষেও এমন ক্যাম্পেইন দেখা গিয়েছিল। পত্রিকায় ছাপা হয়েছে বিশেষ নিবন্ধ। একই সময় ইউনূস ম্যাজিকে বিদেশি বিনিয়োগের দেশ ভেসে যাওয়ার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে মাস যত গেছে তত হারিয়ে গেছে সেসব প্রচার। অবশ্য নিত্য নতুন গাল গল্পের জন্ম দিয়ে যাচ্ছে পিআর টিম। এর কোনোটি কাজ না করায় এবার এসেছে জাতিসংঘের মহাসচিব হওয়ার গুজব। প্রশ্ন হলো, পিআর টিমের হাতে তুরুপের তাস কি শেষ হতে চলেছে? যেখানে কয়েকদিন আগে ডক্টর ইউনূস জাতিকে দেখিয়েছেন 50 বছর পর্যন্ত দেশ শাসনের দুঃস্বপ্ন, সেখানে বছরখানেক পরেই তাকে জাতিসংঘে পাঠানোর গল্প কেন উঠেছে? দেশের ভিতরে গাল গল্পের আসর সাজিয়ে কি মন ভোলানো যাবে বিশ্ব সম্প্রদায়ের? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে।